থাকে মক্কায় কেউ আক্রমণ করতে পারে না। এই ইতিহাস যদি আপনাকে আমি শোনাই আপনারা আরো পরিষ্কার হবেন। ইয়াজিদ নামে একজন শাসক ছিল, ঠিক কিনা? নাম শুনেছেন? ইয়াজিদ নামে শাসক ছিল, সেই শাসকটি ছিল মুসলিম। মিনজানিক পাথর দ্বারা কাবা শরীফের দেওয়ালগুলোকে ভেঙে দিয়েছিল। কিন্তু সেই ইয়াজিদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শিক্ষা দিল যে ইয়াজিদের নাম কোনো পৃথিবীতে কোনো মুসলমান নেয় না, ঠিক কিনা বলেন? এমন শুধু তাই নয়, ইয়াজিদের নাম পৃথিবীতে খুঁজে দেখেন কোনো ব্যক্তির নাম ইয়াজিদ নেই, আছে নাকি? কারণটা কি? যে আল্লাহর ঘরকে সে অপমানিত করেছে এবং নবী আলাইহিস সালামের উত্তরসূরির বিরুদ্ধে সে দাঁড়িয়েছিল, যার কারণে পৃথিবীব্যাপী তাকে অসম্মানিত করা হয়েছে, ঠিক না? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এটি হলো সবচাইতে বড় একটি পবিত্র শহর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই নগরীর জন্য দোয়া করেছেন, রব্বি জাল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, রব তুমি এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দাও, এই শহরকে তুমি বারাকায় ভরপুর করে দাও। আজকে দেখুন সৌদি আরবে হজের মৌসুমে কত মানুষ এখান থেকে উপকৃত হয়, ঠিক কিনা? পৃথিবীর কত মানুষ সেখানে যায় ব্যবসা বাণিজ্য করছে, বাংলাদেশের মানুষ ব্যবসা বাণিজ্য করছে, সেখানে কত মানুষ কত রিজিক পাচ্ছে একটি ওসিলায়, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা 3-এর 74 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ একটি মেসেজ বললেন, সেটা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। যে অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে, সুন্দর সুঠাম দেহতে। মানুষ কথা বলতে পারে, মানুষ হাঁটতে পারে, ঠিক কিনা? মানুষ বুদ্ধি খেটে এই সুন্দর মসজিদ আপনারা তৈরি করেছেন। বিজ্ঞান আজকে মোবাইল তৈরি করেছে, এরোপ্লেন তৈরি করেছে, সাবমেরিন তৈরি করেছে, সমুদ্র থেকে সমুদ্র তল দিয়ে পানির তল দিয়া কিভাবে যেতে হয় সেটিও মানুষ তৈরি করেছে, ঠিক না? অথচ মানুষের চেয়ে বড় কত শক্তিশালী প্রাণী রয়েছে, তিমি রয়েছে। কই, তিমি তো এরোপ্লেন তৈরি করতে পারে নাই, পারমাণবিক বোমা তৈরি করতে পারে নাই, মোবাইলের স্ট্যান্ড তৈরি করতে পারে নাই, ধান আবাদ করতে পারে না, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। আল্লাহু আকবার। নিশ্চয় আমরা বনি আদম সন্তানকে মর্যাদা সুমর্যাদায় আমি সৃষ্টি করেছি, সম্মানিত করেছি, সুবহানাল্লাহ। মানুষকে সম্মানিত করেছেন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো আল্লাহর নবীরা। সবচাইতে হচ্ছে সম্মানিত ব্যক্তি হলো যারা কোরআনের কথা বলে, যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, এরা হলো সবচেয়ে সম্মানিত, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা